বড় হাবিবুল্লাহ নবী মক্কা নগরে আগমন করলেন। নবীজি দুনিয়াতে আসার 1000 বছর পূর্বে নবীজির আখলাক সম্পর্কে, নবীজির মুজিজা সম্পর্কে, নবীজির শান এবং মান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত নামক একটা কিতাব কোরআনুল কারীমের আগে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ওই তাওরাতের ভিতরে নবীজির শান এবং মানের কথা বর্ণনা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শেষ জামানায় এমন একজন পয়গম্বরের আবির্ভাব ঘটিয়েছেন, যেই রাসূল নিজে তার জবান মোবারক দ্বারা বলেছেন, আনা খাতাবুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি সর্বপ্রথম নবী, আমি হলাম সর্বশেষ নবী। আমার আগে কাউকে নবী বানানো হয় নাই, আমার পরেও কাউকে নবী বানানো হবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমার বাবাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শেষ জামানায় আমাদেরকে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা নবীজিকে দেখি নাই, নবীজির আখলাক ধারণ করেছি, ঠিক কিনা জোরে কও। আমার বাবাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, এ পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছে একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে, ঠিক কিনা জোরে কোন। দ্বিতীয় নাম্বার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মডেল স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকে আযীম দিয়ে নবীকে ধরার বুকে প্রেরণ করলাম। হে আমার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মত পথ যদি তুমি ধারণ করতে পারো, জেনে রাখো পয়গম্বর আরবির মত পথ যদি তুমি ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা রাস্তার ব্যবস্থা করে রেখেছি। একটু জোরে বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে আল্লাহ তার গোলামি করার জন্য আমাদেরকে হুকুম করলেন। 2 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার খেদমত করার জন্য আমাকে আপনাকে হুকুম করলো। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, একমাত্র আমার ইবাদত হবে, খিদমত হবে তোমার পিতামাতার, তবেই তুমি কামিয়াব হতে পারবা। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া আমার ভাইরা মক্কাতে আগমন করলেন। বন্ধুগণ আমার, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একতাবাদ মানুষের কাছে পৌঁছানোর জন্য, হে লোক সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত নবীজি দিলেন। মক্কা নগরীর ভিতরে কাফারদের পক্ষ থেকে কলরব শুরু হয়ে গেল বাজান বিরোধিতা। আমার বাবাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে হযরতে জিবরাইল আমিনকে পাঠাই দিলেন। হে জিবরাইল, মক্কা নগরে কাফেরদের অত্যাচার
আমার বন্ধু সহ্য করতে পারবে না। তার বংশের ভিতর থেকে মানুষগুলো এক আমি আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, কলেমা প্রচার করার কারণে নবীজির সঙ্গে তারা বিরোধিতা করবে, নবীজিকে ঢেল মারবে, পাথর মারবে, নবীজিকে গালিগালাজ করবে। জিবরাইল, এমন একটা সময় আসবে মক্কার জমিন মাতৃভূমি ত্যাগ করে আমার বন্ধু হাবিবুল্লাহকে মদিনায় হিজরত করতে হবে। সংবাদটা তুমি আমার নবীকে জানায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ কাফেরদের অত্যাচার সহ্য করতে না পারে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেই বলে দিয়েছিলেন, হে আমার আবু বকর, তুমি শুনে নাও, কোনো না কোনো রাত্রিবেলা তুমি আমার হিজরতের সফর সঙ্গে হবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করার হুকুম করেছেন। হে আবু বকর, কোন সময়ে যেতে হবে, কখন যেতে হবে, নির্দিষ্ট কোন সময় তোমাকে আমি বলে দিলাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের জবান মুবারকে কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে বাজানডে বাড়িতে গিয়া সমস্ত মাল সামানাগুলো গুছায়া দুইটা উটের ব্যবস্থা করিয়া রাত্রিবারে শান নামাজ আদায় করেন। এশা আদায় করার পরে গাঠুরি টাকা নিয়ে দরজার নিকটে নবীজির অপেক্ষায় দাঁড়ায়া থাকে। একবার জোরে বানা যাবে না মারহাবা। আমি আর আপনিও তো নবীজির উম্মত, আমি আপনি নবীজিকে ভালোবাসি। হযরত আবু বকর সিদ্দিক নবীজিকে ভালোবাসেন। আমার ভাইরা রাত্রিবেলা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের দরজায় হাজির হয়ে গেলেন। বাইর থেকে সালাম দিল, সালামের জবাব এসে গেল। হযরত আবু বকর সিদ্দিক সালামের জবাব প্রদান করলেন। বাজানডে সাথে সাথে দরজাটা খুলে দেওয়া হলো। আল্লাহর হাবিব বলেন, হে আবু বকর, প্রথম ডাকেই তুমি জবাবটা দিয়ে দিলা, কারণ কি আবু বকর তুমি কি রাত্রিবেলা ঘুমাও না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, সেই দিন আপনার জবান মুবারকে শ্রবণ করেছি মক্কা থেকে মদিনায় হিজরতের সফর সঙ্গে আমি আবু বকর হব। ওই দিন এশার নামাজ আদায় করে দরজার মাঝে পিঠটা লাগলায়া আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি। নবী গো, কোন সময় আপনি আমাকে আহ্বান করবেন? আমি আবু বকর যদি ঘুমায়া যাই, আপনার সুন্দর যায় দাঁড়ায় থাকবেন, আপনার কষ্ট হয়ে যাবে, আমার দ্বারা এটা কখনো সম্ভব হবে না। জোরে বলুন সুবহান। গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা উট রেডি করলেন। হযরত আবু বকরের কন্যা খাতুনে জান্নাত, আমার ভাইরা আম্মাজান, আমার বন্ধুগণ, হযরত আবু বকরের কন্যা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে ছিলেন। দ্বিতীয় কন্যা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে ছিলেন। বাজানগো, চামড়ার একটা ব্যাগের ভিতরে পয়গম্বরের জন্য কিছু বকরের গোশত ওই পাত্রের ভিতরে দিয়ে দিলেন। নবীজি পিছনের দরজাটা বাহির হয়ে চলে গেল। আমার বন্ধু যাইতে যাইতে যখন সুবহে সাদেকের পূর্ব মুহূর্ত হয়ে গেল, বাজানরা আমার ভাইরা, সুবহে সাদেক হয়ে যাবে, পূর্ব আকাশে সূর্য উদিত হবে, সূর্যের আলো দুনিয়া আমার ভাইরা ছড়ায়া পড়বে। বন্ধুগণ, আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গে হলেন। হযরত আবু বকর সিদ্দিক গুহার কাছে অবস্থান করলেন। পয়গম্বরকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণের মধ্যেই পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে যাবে। মক্কার কাফের মুশরিকরা অলিতে গলিতে আমাকে আপনাকে তল্লাশি দিবে, খুঁজে বেড়াবে। নবী গো, কিছুক্ষণের মধ্যে সূর্য উদিত হয়ে যাবে, অন্ধকার দূরীভূত হয়ে আলো প্রকাশ পাবে। ইয়া রাসূলুল্লাহ, এখন আর হাঁটা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ,
আপনি একটু গুহার দানে দাঁড়ান, গুহার ভিতরে আমি প্রবেশ করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহাটার ভিতরে বাজান প্রবেশ করলেন। প্রবেশ করার পরে গুহাটা পরিদর্শন করেন। গুহার চতুর্পার্শ্বে বাজান ছোট ছোট গর্তের মুখগুলো আমার ভাইরা গর্তের দিকে নিমজ্জিত ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের চাদরটা শরীর থেকে সরায়া টুকরা টুকরা করে সমস্ত গর্তের মুখগুলো বন্ধ করে দিলেন। কিতাব সাক্ষী দেয় একটা গর্তের মুখ হযরত আবু বকর বন্ধ করতে পারলেন না, কাপড়টা শর্ট হয়ে গেল। আবু বকর সিদ্দিক পায়ের গোড়ালে দিয়া অথবা বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়া ওই গর্তের মুখটা বন্ধ করে নবীজিকে গর্তের ভিতরে ঢোকার আহ্বান করে দিলেন। একবার জোরে বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলা যাবে না মারহাবা। গভীর মনোযোগ আমার বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ইস্তেকবাল করলেন। আল্লাহর পয়গম্বর গর্তের ভিতরে প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক আশ করে বসে গেলেন। নবীজির মাথা মোবারক হযরত আবু বকরের উপরে রেখে দিলেন। বাজান গো, গর্তের ভিতরে ছিল বিষধর সাপ। কিতাব প্রমাণ করে বন্ধুগণ আমার 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি গর্তের ভিতরে অবস্থান করেন। কথাটা বলার অর্থ হলো আল্লাহর পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একবার জোরে বলেন যাবেন আমার হাবা, আর একটু আওয়াজে বলেন যাবেন আমার হাবা। পয়গম্বর আরবির ভালোবাসা হযরত আবু বকরের জীবনের চাইতে কম না বেশি? কথা কয় না কম না বেশি? একটু আওয়াজে বলেন না কম না বেশি? আমার ভাইয়েরা, আবু বকরের অন্তরের তামান্না গর্তের ভিতরে যদি কোনো বিষধর সাপ থেকে থাকে আমি আবু বকরকে ধ্বংস করব, আবু বকর মৃত্যুবরণ করবে, আল্লাহর পয়গম্বর সহি সালামতে বেঁচে যাবে। আল্লাহু আকবার জোরে কোন। আমার ভাইয়েরা বন্ধুগণ, কিতাব প্রমাণ করে গর্তের সাপটা নবীজির চেহারা মোবারক দেখার জন্য লেজ দ্বারা 1 থেকে 3 বার গুতা দিয়েছে। হযরত আবু বকর সাপের গুতায় তার পাটা সরায় না। বন্ধুগণ আমার, 4th নম্বরে সাপটা তার জবানটা রেডি করিয়া 20 দাঁত দ্বারা হযরত আবু বকরের পায়ের ভিতরে সবল মারছে। সুবহানাল্লাহ জনে কোন। এরপরেও নবীজির চেহারা মোবারক দেখতে হবে। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেকেন্ডের ভিতরে তার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। মনের অজান্তে চোখের কোণায় পানি এসে গেছে পয়গম্বরের চেহারা মোবারক আবু বকরের চেহারার দিকে, আর আবু বকরের চেহারা নবীজির চেহারা মোবারকের দিকে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজির চেহারা মোবারক আবু বকরের চেহারার দিকে, আবু বকরের চেহারা নবীজির চেহারার দিকে। বাজানদে 2 ফোঁটা চোখের বাণী নবীজির 2 গাল মোবারকে পড়ে গেছেন। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগরিত হয়া উপর দিকে নজর করে দেখে আবু বকর সিদ্দিকের চোখে পানি। নবীজি ডেকে বলেন, আবু বকর, তোমার কি মাতৃভূমির কথা স্মরণ হয়ে গেছে? তোমার কি আহাল পরিবার করার কথা মনে পড়ে গেছে? এই আবু বকর, আমি তো তোমাকে জোরপূর্বক নিয়ে আসি নাই, ইচ্ছাকৃতভাবে তুমি আমার সঙ্গে সফরের সাথে হয়েছ, আমার হিজরতের সাথে তুমি হয়েছ। এই আবু বকর, কি হয়েছে তোমার? তুমি কি মাতৃভূমির জন্য কষ্ট হয়েছ? বিবি বাল বাচ্চার জন্য কি কষ্ট হয়েছ? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কসম করে বলি, যেদিন আপনার জবান মুবারকে শুনেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটু জোরে বলা যাবে না মারহাবা? নবী গো,
ওই দিন থেকে জীবনের মায়া ত্যাগ করে আপনার ভালোবাসা ভিতরে জন্ম দিয়েছি নবীজি গো। ওই দিন থেকে আহাল পরিবার বড় করে ভালোবাসা ভিতর থেকে দূরীভূত করে দিয়েছি, আপনার ভালোবাসা অন্তরে জাগৃত করেছি। আল্লাহর হাবিব বলেন আবু বকর তুমি তাহলে কান্না করা কারণ কি? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তটা পরিদর্শন করার জন্য আপনাকে গর্তের উপরে দান করায়া যেই মাত্র গর্তের ভিতরে ঢুকলাম তাকাই দেখি চতুর্দিকে অসংখ্য ছিদ্র। আমার ভয় হলো গর্তের ভিতরে বিষধর সাপ থাকবে। নবী গো আমার চাদরটা ছিঁড়ে টুকরা টুকরা করে প্রত্যেকটা গর্তের মুখ আমি বন্ধ করে দিয়েছি, একটা গর্তের মুখ আমি বন্ধ করতে পারি নাই, কাপড়টা শর্ট পড়ে গেছে। নবী গো আমার পায়ের গোড়ালি দিয়া আমি গর্তের মুখটা বন্ধ করে বিশ্ব নবীর মাথা মোবারক আমার উল্টা বালিশ বানায়া নবীজিকে আরামের জন্য শোয়া দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন আবু বকর হয়েছে কি খুলে বলো। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের ভিতরে থেকে সাপ আমার পায়ের ভিতরে সবল মেরেছি, বিষের তাড়নায় সহ্য করতে পারি না, যার কারণে আমার চোখের দুই ফোঁটা পানি আপনার চেহারা মোবারকে পড়েছেন। হযরতে আবু বকরের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে পয়গম্বর আরবি উঠে বসে পড়লেন। নবী আমার প্রশ্ন করেন আবু বকর কত স্থানটা বাহির করো। আবু বকর পাটা পাস করে কাছে নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর শাহাদত আঙ্গুলি মোবারক থুতু মোবারক লাগায়া আবু বকরের ক্ষত স্থানের মধ্যে লাগাই দিল। সেকেন্ডের ভিতরে সাথে সাথে ব্যথা দূরীভূত হয়ে গেল। একটু জোরে বলেন সাবিনা সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শ আমার আপনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কার কার দরকার আছে হাতটা জাকায় আল্লাহকে দেখায় আল্লাহু আকবার। আমার বন্ধু মুসলমান ইমানদারেরা, আমার ভাইরা, নবীজি মক্কা নগর থেকে হুজরা মুবারক থেকে বিদায় হবার সময় বাজানডে হযরত আলীকে হুজরার ভিতরে রেখে আসলেন। আল্লাহর পয়গম্বর ঈদুল ফিতর ঈদুল আজহায় যেই চাদর মুবারক পরিধান করে খুতবা প্রদান করতেন, আমার ভাইরা প্রত্যেক জুমায় মসজিদের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জুমার মধ্যে চাদর মুবারক শরীর মুবারক লাগায়া খুতবা দিতেন, ওই চাদর দিয়া হযরত আলীকে ঢেকে বিছানার মধ্যে শুয়ায়া আল্লাহর পয়গম্বর বলে দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আগলিহা। একটু জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহর হাবিব বলেন এ আবু বকর আমার চাদর দিয়া তোমাকে ডেকে রাখলাম, তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি যেই সেজরের সাল ভর্তি বালিশটা মাথার নিচে দিয়ে আরাম করে এ আলী তোমার মাথার নিচে সেই বালিশটা দিয়ে গেলাম। আমি পয়গম্বর যেই চাদর মুড়ো দিয়া খুতবা প্রদান করে আলী রে সেই চাদর তোমার শরীরে দিয়ে গেলাম, এটা রহমতি বরকতি চাদর। আল্লাহু আকবার জোরে কোন। এ আলী তুমি জানো না 40-এর অধিক নওজোয়ান খোলা তরবারে নিয়া আমার হুজরার চতুর্পাশে দুনিয়ার থেকে আমাকে বিদায় করে দেওয়ার জন্য আবু জাহেলের নেতৃত্বে এই ঘরের চতুর্পাশে দাঁড়ায় আছে। এ আলী অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আজান হয়ে যাবে, আমি নামাজের জন্য যখন হুজরাত থেকে বাহির হব একসাথে তারা আমার উপরে তরবারি চালাবে। এটা হলো কাফেরদের সিদ্ধান্ত। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানাইয়া দিয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত জিবরিল আমিন পয়গম্বর আরবির নিকট এসে বলে দিলেন আপনার হুজরা মুবারকের চতুর্পাশে খোলা তরবারি নিয়া আপনাকে শহীদ করার জন্য, আপনাকে কতল করার জন্য আবু জাহেলের নেতৃত্বে উতবা সাইবার নেতৃত্বে 40-এর অধিক নওজোয়ান 12টা গোত্রের থেকে লোক গোলাপ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জড় লা ইলাহা
বাইগ জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, বলেন জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি, যুবক ভাইরা, পর্দার মা বোনেরা, মেহেরবানি করে দিলের কান্দে কথাগুলো শ্রবণ করেন নবীর মুহাব্বতে। আমার ভাইরা, বাদশাহ তুবাই আউয়াল হিমায়রি যখন লক্ষ্য করে দেখলো মক্কা নগরের মানুষরা আমাকে সম্মান করে না, তখন তিনি প্রশ্ন করলেন, হে আলেমেরা, কেন মক্কার মানুষেরা আমি বাদশাকে সম্মান করে না, কারণটা কি? সমস্ত আলেমেরা এক যুগে বাদশার প্রশ্নের জবাব প্রদান করলো। হে বাদশাহ তুবাই আউয়াল হিমায়রি, আপনি শুনে নেন, শুনে নেন, এই মক্কা নগরে একটা সম্মানী ঘর আছে, সেই ঘরটা হলো খানায় কাবা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ বাদশা শুনে নাও, এই ঘরটাকে পিছনে রেখে মক্কার মানুষেরা আপনাকে কখনো তারা সম্মান জানাবে না। সুবহানাল্লাহ জোরে কোন। বাদশাহ তুবাই আউয়াল হিমায়রি ক্ষিপ্ত হয়ে কাবা শরীফ ভাঙার জন্য ব্যস্ত হয়ে গেলেন। নাউজুবিল্লাহ জোরে কোন। আর একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? বাদশাহ তুবাই আউয়াল হিমায়রি ডাক দিল, হে আলেমেরা শোনো, আমি এই ঘরটা রাখবো না, আমি ঘরটা ভেঙে ফেলবো। আমার সম্মানের উপরে কোনো সম্মান হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। এই কাবা ঘরের জন্য মক্কার মানুষেরা আমাকে সেজদা করে, আমাকে সম্মান করে নাই, সুতরাং এই ঘরটা আমি রাখবো না, আমি নিজাতে কাবা ঘরটা ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। শতাধিক আলেমেরা এক যুগে বাদশাকে বারণ করলাম, হে বাদশা নামদার, আপনি অযথা বেহুদা কোনো চেষ্টা করবেন না, আপনার চেষ্টা কিন্তু নিষ্ফল হবে। আপনি আল্লাহ তাআলার কাবা ঘরের দিকে যদি হাত বাড়ান, আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে, সেই সমস্যার সমাধান আমরা করতে পারবো না। বাদশা বলে, না না, আমি এটা মেনে নিতে পারি না। সব দেশের লোকগুলো আমাকে সম্মান করে, আরবের লোকগুলো আমাকে সম্মান করলো না, এই কাবা ঘরের কারণে ঘরটা ভেঙে ফেললে তারা আমাকে সম্মান করবে। শতাধিক আলেমেরা বলে, বাদশা নামদার, খবরদার কাবা ঘরের দিকে হাত বাড়াবেন না। আমার ভাইরা, বাদশা কোনো বারণ মানে না, হাতখানা কাবার গিলাফের দিকে ধরার সঙ্গে সঙ্গে কাবার দেওয়ালের দিকে যখন বাড়ায় দিয়েছে, বাদশার নাক কান দিয়া আমার ভাইরা অজরে রক্তগুলো প্রবাহিত হইতে শুরু করছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার বন্ধুগণ, বাদশা হতাশ হয়ে অজ্ঞান হয়ে কাবার প্রান্তরে জমিনের মধ্যে শুয়ে পড়লেন, অস্থির হয়ে গেলেন। জ্ঞান শূন্য অবস্থায় বাদশা পড়ে আছে। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসলো, আলেমেরা ডেকে বলে, বাদশা নামদার, আমরা বারণ করেছিলাম কাবার দিকে হাতটা বাড়াবেন না, কাবার দিকে হাত বাড়ালে আপনার কিন্তু বড় ধরনের সমস্যা হয়ে যাবে, যেই সমস্যার সমাধান আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, বাদশা তুবাই আউয়াল হিমায়রি বলেন, এ আলেমরা শোনো, আমি তওবা করে নিলাম, আমার তওবা আল্লাহ কবুল করবেন নি। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা, আত্তাইবু হাবিবুল্লাহ ওয়াত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর 1000 বছর আগে বলেন, যেই ব্যক্তি তওবা করে
আমার আল্লাহ ওই ব্যক্তিকে এমন ভাবে নিষ্পাপ করে দেয় যেন সবে মাত্র মায়ের গর্ভের থেকে এই ব্যক্তি ভূমিষ্ঠ হইলে মাসুম বাচ্চার শরীরে যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দি তওবা করেকে এই রকম নিষ্পাপ বানায়া মাসুম বানা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি বাচ্চা তুবাইয়াল হিমাইরিকে 400 শতাধিক আলেমেরা বলে দিলে বাদশা নামদার এমন করে তওবা করলে হবে না, তা কাবার গেলাপ ধরে আল্লাহ তাআলার দরবারে আপনি তওবা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রধান বক্তার আগমন, স্বাগত মুস্তাফিজের আগমন, স্বাগত মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নাগরপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, টাঙ্গাইলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমার বাবাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশা তুবাইয়াল হিমাইরিকে জানাই দিল, বাদশা ভুল করেছো, তওবা করেছো, আমি আল্লাহ তোমার তওবা মঞ্জুর করে তোমাকে মাসুম বানাইয়া দিলাম। একটু জোরে বলুন মারহাবা। বন্ধুগণ আমার, বাদশা তুবাইয়াল হিমাইরি 400 শতাধিক তাওরাতের পণ্ডিতদেরকে নিয়ে কাবার চতুর্পার্শ্বে ঘুরতে শুরু করলেন। মক্কা নগরের অলিগলিতে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে উলামায়ে কেরাম যখন দেখলেন, তাওরাতের আলেমগণ যখন মক্কার রাস্তাগুলো নজর করে দেখে, এই রাস্তা আমাদের পরিচিত মনে হয়। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় যেই রাস্তায় হিজরত করবে, তাওরাত কিতাবের ভিতরে এই রাস্তার বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা একজন আরেকজনকে ডেকে বলা, ভাই দেখছো নি? বলে কি এই রাস্তাটা অত্যন্ত পরিচিত। কেমনে তোমার কাছে পরিচিত? তুমি তো ইয়ামেন থেকে পূর্বে কোনোদিন মক্কাতে আগমন করো নাই। আলেম ডেকে বলে, ও ভাই তুমি শোনো নাই, তুমি কি পড়ো নাই? তাওরাত কিতাবের পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে মক্কা থেকে মদিনায় দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেরদের অত্যাচারে মদিনায় হিজরত করবে, যেই রাস্তার বর্ণনাটা তাওরাত কিতাবে দেওয়া হয়েছে, এটাই তো সেই রাস্তা। আল্লাহু আকবার। বাদশা তুবাইয়াল হিমাইরি বলে, এই রাস্তা কত দূর পর্যন্ত গেছে? 400 জন আলেমে বলেন, ও বাদশা, এই রাস্তা মক্কা থেকে মদিনা পর্যন্ত পৌঁছিয়েছে, যেই মদিনাতে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা মুবারক অবস্থিত থাকবে। জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। বাদশা তুবাইয়াল হিমাইরি বলে, হে আলেমেরা, আমি এখান থেকে মদিনায় যাব, যেই রাস্তায় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করব, আমি ওই মদিনাটা দেখতে চাই। মদিনায় বাজান তখন কোনো বাসস্থান ছিল না, কোনো বাসভবন ছিল না। আমার ভাইরা, বাদশা তুবাইয়াল হিমাইরি 700 জনের একটা জামাত লইয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। আমার ভাইরা, বাদশা মদিনায় আগমন করার পর বন্ধুগণ আমার, মদিনার মাটিগুলো আলেমেরা পরীক্ষা করে বলে দিল, ও বাদশা নামদার, এই জায়গার ভিতরেই আল্লাহর পয়গম্বরের উফাত মোবারক হবে, এই জায়গার ভিতরেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা মোবারক হবে। জোরে কোন মারহাবা। বাদশা ডাক দিল, এই আলেমেরা, আমি এই দেশের ভিতরে থাকতে চাই, আমি আর ইয়ামেনে ফিরে যাব না। যেই দেশের ভিতরে আল্লাহর পয়গম্বরের আবির্ভাব ঘটবে, এই দেশে পয়গম্বর রাস্তার অলিতে গলিতে হারবে, আমি বাদশা তুবাইয়াল হিমাইরি এই দেশের ভিতরে জিন্দেগি যাপন করব। এই দেশে নবীজির আগমন হবে, এই দেশের ভিতরে নবীজির রওজা মুবারক হবে। আমি বাদশা এই দেশের মাটির নিচে কবর হইতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 400 শতাধিক আলেমেরা পরামর্শ দিল, এই বাদশা নামদার, আপনি তো আমাদের দেশের প্রেসিডেন্ট, আপনাকে ছাড়া তো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না, আপনাকে যেতেই হবে, আপনি এখান থেকে বিদায় হয়ে যান, আমরা এই দেশের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। জোরে কোন।
ইতিহাস সাক্ষী দেয় আমার ভাইরা 400 জন তাওরাত কিতাবের পণ্ডিত মদিনায় আগমন করার পরে মদিনার মাটির ভিতরে 400 শতাধিক আলেম একসাথে আল্লাহ তাআলার দরবারে শুকরানা সিজদা করে ফেললো। একটু জোরে বলা যাবে না মারহাবা। বন্ধুগণ আমার, বাদশাহ তুবাই আউয়াল হিমায়রি একজন একজন করে ডাক দিলেন, তোমরা এই জায়গার মধ্যে থাকবা, আমি বিদায়ী হয়ে চলে যাই। এখানে তো বাসস্থানের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে এখানে হিজরত করবে। এ আলেমেরা, আমি তোমাদের প্রতিজনের জন্য একটা করে ঘর তৈরি করে দিয়ে যাব আমার মনের মতো। বাদশা তুবাই আউয়াল হিমায়রি এক একজন আলেমের জন্য সর্বপ্রথম মদিনায় একটা একটা করে ঘর তৈরি করে এক একজন আলেমের জন্য বরাদ্দ করলো। 100-401 নাম্বার যেই ঘরখানা তৈরি করলো, সমস্ত ঘরের চাইতে এই ঘরটার মডেল হলো ভিন্ন। একটু জোরে বলা যাবে না মারহাবা। শতাধিক আলেম দেখে বলে, এই বাদশা নামদার, সমস্ত ঘরগুলো একই কালার, এই ঘরটা কেন ভিন্ন কালার? এই ঘরটার সৌন্দর্য এত মনোরম, এত পরিবেশ এত মনোরম কেন? বাদশা দেখে বলেন, এ আলেমেরা শুনে নাও, শুনে নাও, এই ঘরটা আমি আখিরে জামানার নবী পয়গম্বরে দুজাহান আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তৈরি করে রেখে গেলাম। একটু জোরে বলা যাবে না মারহাবা। নবীজির মুহাব্বত অন্তরে আছে না নাই? পয়গম্বর দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসার 1000 বছর আগে বাদশা তুবাই আউয়াল হিমায়রি নবীজির জন্য মদিনা একটা ঘর তৈরি করে তালাটা লাগায়া চাবিটা নিজের হাতে নিয়ে নিলেন। কবিতায় বলেন, আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, তার মতন দরদি পাইবা না। মারহাবা কোন আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, তার মতন দরদি কয়জনা। ঠিক কিনা জোরে কোন? মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। আল্লাহু আকবার। কাবা তোমায় মানুষ ভুলতে পারে, তোমায় মানুষ বলতে পারে, আমি বলবো না। আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, তার মতন দরদি পাইবা না। ঠিক কিনা জোরে কোন? কলেমার দাওয়া দিতে নবী তায়েফেতে যায়, কাফেরেরা মারে পাথর পিয়ারা নবীজির গায়। ঠিক কিনা? মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, কাফেরেরা মারে পাথর ইতিম নবীজির গায়। হাত তুলিয়া বলে নবী, হাত তুলিয়া বলে নবী, আল্লাহ এদের মাইর না, তার মতন দরদি পাইবা না। ঠিক কিনা জোরে কোন? আমার বন্ধু বাদশা তুবাই আউয়াল হিমায়রি ঘরের ভিতরে তালাটা লাগায়া চাবিটা নিয়ে নিলেন। ডাক দিলেন, আলেমেরা তোমরা আমার কাছে সকলেই সমবেত হও। 400 শতাধিক আলেম যখন সমবেত হইল, বাদশা তুবাই আউয়াল হিমায়রি ডাক দিল, ও আলেমেরা শুনে নাও, শুনে নাও, আমি একখানা চিঠি নবীজিকে সম্বোধন করে লিখে যাই। সুবহানাল্লাহ জোরে কোন? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পয়গম্বর দুনিয়াতে আসার 1000 বছর আগের কথা আমি আপনাদেরকে অবগত করে যাই। বাদশা তুবাই আউয়াল হিমায়রি বাজান রে নিজ হাতে বন্ধু চিঠিগুলো লিখলেন। চিঠির অগ্রভাগে লেখা হয়ে গেল, নবী গো, আমি বাদশা তুবাই আউয়াল হিমায়রি, আমার বন্ধুগণ, আমি নবী, আমার ভাইরা। বাদশা তুবাই আউয়াল হিমায়রি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাদশা তুবাই আউয়াল হিমায়রি ইয়ামেনের বাদশা,
ও নবী গো, আপনার আগমনের 1000 বছর পূর্বে আমি আপনার উপরে ঈমান আনয়ন করলাম, আপনার জন্য একটা ঘরের বরাদ্দ আমি মদিনায় করে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী গো, আমার পক্ষ থেকে একটু হাদিয়া টুকুন গ্রহণ করবেন, আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। জোরে কোন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাজান রে, মক্কা থেকে মদিনার দিকে নবীজি রওনা হয়ে গেছেন। মসজিদে কুবা থেকে যখন রওনা হয়ে গেল, মদিনার থেকে মানুষগুলো নবীজিকে আগায়া আনার জন্য মানুষগুলো যখন রওনা দিল, আমার ভাইরা বাদশা তুবাই ওয়াল হিমাইরি 400 শতাধিক আলেমের হেডকে ডেকে বলে, আমি তোমার কাছে চাবিটা জিম্মাদারি দিয়ে গেলাম, তোমার কাছে আমানত রাখলাম, চিঠিখানাও তোমার কাছে আমানত হিসাবে রাখলাম। মক্কা থেকে দিনের নবী যেই দিন মদিনায় আগমন করবে, আপনি মৃত্যুবরণ করার পূর্বে আপনার উত্তরাধিকারীর কাছে চিঠি আর চাবিটা জিম্মাদারি দিয়ে যাবেন। তারপরে যিনি আসবেন তারপরে যিনি আসবেন তার কাছে, তারপরে যিনি আসবেন তার কাছে আমানত বুঝাই দিবেন। শেষ পর্যন্ত বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের হাতে আমার দেওয়া চিঠি আর চাবিখানা বুঝাইয়া দিবেন। একটু জোরে বলা যাবেন আমার হাওয়া। আমার ভাইরা, সমস্ত লোকগুলো নবীজিকে আগায়া আনার জন্য মসজিদে কুবার দিকে রওনা হয়ে গেল। একজন মানুষ যায় না, তিনি হইল বাজান মুসলমান ইমানদারেরা, আমার বাবাজিরা, তিনি হলেন একজন সাহাবী, আমার বন্ধু, আমার বাজানরা। যেই ঘরের চাবিটা আমার ভাইরা তার হাতে দেওয়া ছিল, আমার বন্ধুগণ ওই ব্যক্তি ঘরটার মুছামুছি করার কাজে ব্যস্ত হয়ে রইল। সুবহানাল্লাহ। জোরে কর। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মদিনায় আগমন করলো, আমার ভাইরা চাবিখানা নবীজির হাতে বুঝাই দিল, চিঠিখানাও বুঝাইয়া দিল। আমার ভাইরা রে, আমার বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে ডাক দিলেন। আল্লাহর হাবিব বলেন, এ আবু আইয়ুব আনসারী, আমার আমানত তোমার কাছে দেওয়া আছে। হযরত জিবরাইলের মাধ্যমে সংবাদটা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জোরে কোন। নবী গো, কোন ব্যক্তির বাড়িতে প্রয়োজন হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে বাদশা তুবাই আওয়াল হিমাইরির দ্বারা আপনার বাসভবনের ব্যবস্থা 1000 বছর আগে আমি আল্লাহ করে রেখে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমার ভাইরা আবু আইয়ুব আনসারী চিঠিটা পৌঁছে দিল, চাবিটাও পৌঁছাইয়া দিল। পয়গম্বর আরবি উটটির পিঠে আরোহণ করলেন। সমস্ত সাহাবায়ে کرام মদিনার লোকগুলো নবীজিকে মেহমানদারি করার জন্য অফার প্রদান করলেন। সমস্ত লোকগুলো চতুর্পাশে দাঁড়িয়ে আছেন। নবীজি কাকে খুশি করবে, কাকে বেজার করবে, আল্লাহর পয়গম্বর সকলকে ভালোবাসে, ঠিক কিনা জোরে কোন। নবী দুজাহান আমার ভাইরা বলে দিল, এ মুসলমানেরা, ইমানদারেরা, আমার সাহাবারা শুনে নাও, আমি ইচ্ছাকৃতভাবে কারো ঘরের মেহমান হব না। আমি যেই উটনির উপরে সওয়ার হয়েছি, আমার উটনি আর আমার আল্লাহ জানে আমি কার ঘরের মেহমান হব। একটু জোরে বলা যাবে না আমার হাওয়া। আমার বন্ধু মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া উটনির উপরে আরোহণ করলেন। উটনি উঠে দাঁড়ায় গেল। উটনিটা মদিনার অলিতে গলিতে হাঁটতে শুরু করলো। আমার ভাইরা কিতাব সাক্ষী দেয়, আমার বন্ধুগণ, যেই ঘরটা বাদশাহ নামদার তৈরি করেছেন, ওই বাদশার ঘরটা তালা মারা। উটটা ওই ঘরের দরজার কাছে গিয়া দাঁড়ায় গেল। পয়গম্বর হাবিবুল্লাহ বলে, এই ঘরটাই আমার জন্য 1000 বছর আগে নির্মাণ করা হয়েছে। একটু জোরে বলা যাবে না?